তো এটাই তো আমার এসএসসি 26 পেজকে নিয়ে করা লাস্ট ভিডিও। তোমাদের এক্সামটা মোটামুটি শেষ হয়ে গেছে। তোমাদের কার এক্সাম কেমন হয়েছে জানি না। অবশ্যই সবার এক্সামটা ভালো হয় না, সবাই এ প্লাস পায় না, আবার সবাই পাসও করতে পারে না। তো তোমাদের যার যেমনই এক্সাম হোক না কেন, তোমার এই সময়টা মোটামুটি 1-1.5 মাস সময় আছে। এই সময়টা তোমার আমি আগে বলেছি কী করা উচিত না করা উচিত। তার চেয়ে বড় কথা হলো রেজাল্টটা যাই হোক না কেন, রেজাল্টের পরবর্তীতে তোমাদের কী করা উচিত, কী করা উচিত না, এই নিয়ে আমার কথাগুলো। সো স্বাভাবিকভাবে তোমাদের অনেকের রেজাল্ট খারাপ হবে। যাদের রেজাল্ট ভালো হবে তাদের জন্য শুভকামনা। যদি রেজাল্ট খারাপ হবে তাহলে কী করবে? তো প্রথম কথা হচ্ছে গিয়ে, তোমরা জানো এটা তো কমন জিনিস যে একটা রেজাল্ট তোমার লাইফটাকে কখনোই নির্ধারণ করতে পারে না। যাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এসএসসিতে এ প্লাস আসেনি, তো তারা দেখা যায় যে ইন্টার লেভেল এমন বেশি পড়াশোনা করছে বা এমন ভালোভাবে পড়াশোনা করছে তাদের অ্যাডমিশন অনেক জায়গায় চান্স হয়। আবার অনেকে প্লাস পুরোরা এইচএসসি থেকে, আমার সাথে ফ্রেন্ডই এসএসসি থেকে প্লাস পেয়েছে কিন্তু এইচএসসি থেকে ফেল করেছে। তো এমনটা হয়। এইচএসসি হচ্ছে তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট, যেখানে ভালো স্টুডেন্টরা খারাপ হয়ে যায়, খারাপ স্টুডেন্টরা ভালো হয়ে যায়। সব কিছু ডিপেন্ড করে তোমার গাইডলাইনের উপরে। তো তোমার যদি মেডিকেল অ্যাম্বিশন থাকে তাহলে অবশ্যই এসএসসি রেজাল্টটা এফেক্ট করে। তারপরও যদি তোমার এসএসসি রেজাল্টটা একটু কম হয়ে যায়, তারপর মেডিকেলে চান্স পাওয়ার প্রবাবিলিটি থাকে, কারণ এসএসসিতে খুব কম মার্কই কাটে। আর যদি তোমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও তাহলে এই রেজাল্টটা কোনো এতটা ম্যাটার করে না। এখন তুমি যদি বলো ভাই আমি ফেল করছি, তো ফেল যেহেতু আমার কাছে মনে হয় না মানে কোনো স্টুডেন্টের এত খুব যে এক্সাম খারাপ হয়েছে, কেউ যদি বইটি টাচ না করে তারা ফেল করতে পারে। তাদের ক্ষেত্রেও অবশ্যই আশার বাণী আছে, ফেল করা স্টুডেন্টরাও জীবনে অনেক বড় হয়। অনেকে বলবে যে তোমার মেডিকেলে সব, ইঞ্জিনিয়ারিংয়ে সব, বাট অবশ্যই এগুলো সব না। কত স্টুডেন্টই তো মেডিকেলে চান্স পায়, কত স্টুডেন্টই তোমার ইঞ্জিনিয়ারিং পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পর দেখবা ফ্রাস্ট্রেটেড। তারপর মেডিকেলে যারা পড়াশোনা করে তারা ফ্রাস্ট্রেটেড। আমি নিজে একজন মেডিকেলের ড্রিমার ছিলাম, আমি এসএসসিতে প্লাস পেয়েছি, বাট আমার এইচএসসিতে রেজাল্টটা এ প্লাস তা আসেনি ফর দিস রিজন যে আমি মেডিকেলের প্রিপারেশনটাভাবে নিতে পারিনি। বাট আমি যা বলবো যে তোমার যাই হোক না কেন, রেজাল্টটা যাই হোক না কেন, অবশ্যই তোমার যা হয় ভালোর জন্য হয়। তোমার আজকে মনে হচ্ছে যে আমার লাইফের মেডিকেলে সব, এগুলো আসলে ড্রিম দেখানো হয়। আমাদের অনলাইনে যে ড্রিম দেখানো হয়, বাস্তবতা এরকম না। তোমরা হয়তো জানো যে মেডিকেলের বাস্তবতা কতটুকু কঠিন। তোমাদের মেডিকেলে চান্স পাওয়ার পর দিন রাত 24 ঘন্টা পড়তে হবে। তারপর 4 বছর যাবে, 5 বছর যাবে, সব তারপর 1 বছর আবার ইন্টার্নি। এই ইন্টার্নি হয়ে গেলে কি সে ডাক্তার হওয়া যায়? না, হয় না, অবশ্যই হয় না। ইন্টার্নি হওয়ার পর তার বিভিন্ন ডিগ্রি লাগাতে হয়। যদি এফসিপিএস পরে আরও 5 বছর যায়। বিভিন্ন ডিগ্রি যদি লাগায় তাহলে অনেক বছর যায়। তোমরা তো কোনো ডাক্তার ইয়াং থাকতে কোনো ডাক্তার দেখো নাই হতে। অবশ্যই তার একটা নির্দিষ্ট এজ চলে যায় জাস্ট এগুলো ডাক্তারের পড়াশোনার পেছনে। সো আমিও বললাম, আমার যখন মেডিকেলে হয়নি, সো আমি দেখলাম যে জিনিসটা আসলে যা হয় ভালোর জন্য হয়। আমার জন্য ওইটা আমি নিতে পারতাম না যে এত পড়াশোনা। সো কেউ যদি ডাক্তার না হতে পারো, ইঞ্জিনিয়ারিং না যেতে পারো, তোমরা অবশ্যই অ্যাব্রোডে ট্রাই করতে পারো। অ্যাব্রোডে যদি তোমাদের বই আছে, তোমরা এইচএসসি পর অ্যাব্রোডে ট্রাই করতে পারো। অবশ্যই রেজাল্টটা ম্যাটার করে, বাংলাদেশের প্রেক্ষাপটে রেজাল্টটা তোমার সব দিক দিয়ে ম্যাটার করে। কিন্তু যদি রেজাল্টটা তোমার খারাপ হয়েই যায়, তাহলে এটা যে তোমার লাইফে খুব ইম্প্যাক্ট ফেলছে এরকমটা না। অনেকে দেখা যায় যে তোমার রেজাল্ট তো ভালো না, কোনো রকম পাস টাস করছে, তারপর দেখা যায় যে স্কিল ডেভেলপমেন্ট করছে। স্কিল ডেভেলপমেন্ট করে সে এমন লেভেলে পৌঁছে গেছে, তোমার সহপাঠীরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে তখন অনেক উপরের লেভেলে উঠে গেছে। সে তার স্কিলের সাহায্যে অনেক উপরের লেভেলে উঠে গেছে। সাধারণভাবে তোমার ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং পড়ো বলো, প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট বের হয়, কিন্তু সবাই তার জব সেক্টরে যেতে পারে না। কারণ সব কারণে অনেক বেশি কম্পিটিশন। সেই জায়গায় যদি একজন স্কিলের দিক দিয়ে এগিয়ে থাকে, অবশ্যই তার গ্র্যাজুয়েশন কী করেছে কি না এটাও ঠিকঠাক মতো দেখে না অনেক সময়। এসএসসি রেজাল্ট কি, এইচএসসি রেজাল্ট, এগুলো কোনো সময় ম্যাটার করে না। তো ফর দিস রিজন আমি বলবো যে তোমাদের রেজাল্ট যাই হোক না কেন, তোমরা সেটাই মেনে নেবে। এবং একটা জিনিস ভাববা যে তুমি হয়তো বা প্ল্যান করতেছো যে তোমার জন্য মেডিকেলটা বেটার, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং বেটার, বাট তুমি হয়তো মনে করছো যে আমার এসএসসিতে প্লাসটাই সব। বাট তোমার পরিকল্পনা অনুযায়ী তো সবসময় চলবে না, কারণ তুমি তো তোমার লাইফটাকে তুমি তোমার চেষ্টা করছো কিনা এটা হলো ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চ পড়াশোনাটা করতে পারো, এটাই হচ্ছে তোমার জন্য একটা বেস্ট থিং, যে আমি আমার সর্বোচ্চ পড়াশোনা করছি, আমি যেহেতু পরিশ্রমটা করছি। আর একটা জিনিস তোমরা জানো যে মহান আল্লাহ তাআলা পরিশ্রমীদের কোনো সময় হতাশ করেন না। তুমি আজ পরিশ্রম করছো, হয়তো পরিশ্রম করার পর প্লাস আসেনি, কিন্তু ওই পরিশ্রমের ফল তোমরা লাইফে কোনো একটা সময় পাবা। এই জিনিসটা আমার দেখা। সো এটাই যে জাস্ট আবেগী হয়ে যাবা না, রেজাল্টের পর কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে পড়ে থাকবা না।
অবশ্যই তোমার ভাববা যে যা হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী না, সব হচ্ছে মহান আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী। এবং অবশ্যই তুমি জানো যে তোমার পরিকল্পনার চেয়ে ওনার পরিকল্পনা শতগুণে শ্রেয়, শতগুণে শ্রেষ্ঠ। এবং তোমার লাইফে তুমি কি হবা না হবা সব কিছু উনি তোমার জন্য আগে থেকে লিখে রেখেছেন। ফর দিস রিজন সো তোমরা অবশ্যই মহান আল্লাহ তাআলার প্ল্যানে বিশ্বাস করবা। সো এটাই তোমাদের বলা যাবে। থ্যাংক ইউ।